বাংলাদেশে এবার পেপাল ও পায়োনিয়ারের মতো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর পথ আরও সহজ হলো। আন্তঃসীমান্ত বা ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার জন্য নতুন একটি কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশের ব্যাংকগুলো আন্তর্জাতিক পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে গ্রাহকদের বৈদেশিক লেনদেনের সুবিধা দিতে পারবে। আন্তর্জাতিক সেবামুখী বাণিজ্য সহজ করা, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দেশের পেমেন্ট ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্দেশনা বলছে, ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য বৈধ আন্তর্জাতিক লেনদেন সেবাদাতার সঙ্গে অংশীদারিত্বে সেবা দিতে পারবে। অর্থাৎ ভবিষ্যতে পেপাল বা পায়োনিয়ারের মতো প্রতিষ্ঠানের সেবা দেশের ব্যাংকের মাধ্যমে পাওয়া সম্ভব হবে। এই ব্যবস্থায় গ্রাহকদের জন্য ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট বা ডিভিএম নামে একটি ডিজিটাল ওয়ালেট খোলার সুযোগ থাকবে। তবে এই অ্যাকাউন্ট সরাসরি পরিচালিত হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ডিভিএ সংশ্লিষ্ট ব্যাংকের একটি মাস্টার সেটেলমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। পাশাপাশি সব লেনদেন রিয়েল টাইমে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার আওতায় ব্যক্তি, ব্যবসায়ী, রপ্তানিকারক, ফ্রিল্যান্সার এবং ই কমার্স উদ্যোক্তারা বৈদেশিক মুদ্রায় সহজে লেনদেন করতে পারবে। ভ্রমণ ব্যয়, চিকিৎসা, সদস্যপদ ফি, সফটওয়্যার বা আইটি সেবা, ভিসা প্রসেসিং ফি এবং অনলাইনে হোটেল বুকিং এর মতো খাতে এই ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা যাবে। ছোটখাটো আন্তর্জাতিক কেনাকাটা বা ফি পরিশোধের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ $300 পর্যন্ত খরচ করা যাবে। এছাড়া এক্সপোর্ট রিটেনশন কোটা বা ইআরকিউ এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবধারীরাও এই সুবিধা পাবেন। ফ্রিল্যান্সার ও ই কমার্স ব্যবসায়ীরা বিদেশ থেকে অর্জিত অর্থ আরও সহজে দেশে আনতে পারবেন। বাংলাদেশে আসা বিদেশি পর্যটকরাও দেশীয় মার্চেন্ট পয়েন্টে এই ডিজিটাল সেটেলমেন্ট সুবিধা ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। তবে এই সেবা চালুর আগে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন দিতে হবে। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ, গ্রাহক পরিচয় যাচাই এবং নিয়মিত লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতাও থাকবে।